হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চাইনিজ প্লেটার। আর এই চাইনিজ তো আমরা সবাই কম বেশি রেস্টুরেন্টে খেয়ে থাকি, তবে বাসায় এভাবে চাইনিজ প্লেটার তৈরি করে পরিবারের সবাইকে আনন্দ দিতে পারাটা কিন্তু নিজের জন্য আনন্দদায়ক। আর এই একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন 4টি চাইনিজ ডিশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একদম ভুলবেন না। তো দেখে নেওয়া যাক। আর এই চাইনিজ প্লেটার করার জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি চিকেন। আর আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ব্রয়লার চিকেন নিয়েছি, যেটাকে আমি স্কিন সহই এভাবে টুকরো করে নিয়েছি। আর এই টুকরোগুলো আমি কিছুটা বড় বড় করেই কেটে নিয়েছি। আর ফ্রাইড চিকেন করার জন্য এভাবে স্কিন সহই রেস্টুরেন্টগুলোতে নিয়ে থাকে। আর ফ্রাইড চিকেনের জন্য প্রথমেই আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। এবার এই 3টি উপকরণ মিশিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিব। তবে এভাবে তৈরি করতে না চাইলে বাজার থেকেও বাটার মিল্ক কিনে ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর আমি চিকেন পিসগুলো লবণ দেওয়ার পর এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন পিসগুলো আমি ওভারনাইট বাটার মিল্কে ডুবিয়ে রেখে দিব। তবে যদি হাতে কম সময় থাকে তাহলে 2-1 ঘন্টার জন্য রেখেও করে নেওয়া যাবে। আর চিকেন পিসগুলো আমি ওভারনাইট বাটার মিল্কে রেখে দেওয়ার পর বেশ একটা জমে গেছে। এবার বাটার মিল্ক থেকে চিকেন পিসগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর এই ওভারনাইট রেখে দেওয়ার কারণে কিন্তু চিকেনের টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবার চিকেন পিসগুলো তুলে নিয়ে এগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, দিচ্ছি অরিগ্যানো 1/2 চা চামচ পরিমাণ, তবে অরিগ্যানো না থাকলে না দিলেও চলবে, দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ এবং অয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার সব উপকরণ একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই পাত্রটিতে আমার ম্যারিনেট করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই পাত্রটি আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। এবার চিকেনটা রেখে দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে পানি চাপিয়ে দিয়েছি। আর আমি এখানে পোলাও চাল চিনি গুঁড়াটা ব্যবহার করছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে পোলাও চাল বদলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। আর এতে পরিমাণ মতো পানি আর একটু বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার ফলে চালটা যেমন সাদা হবে তেমনি ঝরঝরেও হবে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এতে করে রাইসের টেস্ট ভালো আসবে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর রাইসটা 70% কুক হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। আর পানি ঝরিয়ে এটা আমি রেফ্রিজারেটরে রেখে দিব। এতে করে চালটা অনেকটা ঝরঝরে হবে। এবার আমি করছি চিংড়ির এবি ফ্রাই। আর এবি ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি। আর এখানে আমি চিংড়ির পিঠের খোসা ফেলে দিয়ে শুধু লেজটা রেখেছি। আর চিংড়ির পিঠের অংশে এভাবে ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিতে হবে। এতে করে এর ভিতরে যে রগ আছে সেই রগটাকে বের করে নেওয়া যাবে। আর এর অপর অংশ আমি 3টা কাট দিয়ে নিচ্ছি। এতে করে এর উপর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে, আর ভাজার সময় চিংড়িটা বেঁকেও যাবে না। এভাবে সবগুলো চিংড়িই আমি কেটে নিয়েছি। এবার চিংড়ি ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচের একটু কম আদা বাটা। লেবু দিচ্ছি, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি চিপে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে নেওয়ার পর
আমি 1 কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি। আর ময়দা চেলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আর লবণ মিক্সড করে নিয়ে অপর একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে ডিম এবং কুসুম এমনভাবে মিক্সড করে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। আর কোট করার জন্য আরও নিচ্ছি ব্রেডক্রাম্ব। আর চিংড়িটা আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার চিংড়ির কোট করার পালা। প্রথমে ময়দায় এবং তারপরে ডিমের গোলায় দিয়ে শেষে ব্রেডক্রাম্বে গড়িয়ে আমি নিচ্ছি। আমি এখানে 2টো চিংড়ি করে দেখিয়ে দিলাম। এভাবে প্রতিটি চিংড়ি কোট করে নেওয়ার পর চিংড়িগুলো আমি রেফ্রিজারেটরে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে করে কোটিংটা এর উপর সেট হয়ে যেতে পারে। আর এর ফাঁকে আমি চিলি চিকেনের জন্য নিয়ে নিচ্ছি ব্রয়লারের 2টি বুক পিস, যেটা আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এটি ম্যারিনেট করার পালা। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, আরও দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি একটি ডিম। তবে ডিমটি ভাঙার সময় আমার প্লেটে হওয়ার কারণে অনেকটা পড়ে যেতে চাচ্ছিল, তাই এটা বাটিতে নেওয়াটাই ভালো, আপনারা বাটিতেই নেবেন। আর এটা মাখানোর সময় যদি আরও কর্নফ্লাওয়ার লাগবে মনে হয় তাহলে কর্নফ্লাওয়ার আমি আরও বাড়িয়ে দিব। আর এটা মাখানোর সময় আরও 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি দিয়েছি, যেটা ভিডিওতে ওঠেনি, তো আপনারা দিয়ে নেবেন। আর চিংড়িটা ভাজার আগে আমি চিলি চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি 1 চা চামচ পরিমাণ মৌরি এবং একটা স্টার ইনিংস ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর চিলি চিকেনের জন্য একটা সসও তৈরি করে নিচ্ছি। এই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখানে আমি সুইট চিলি সসটা ব্যবহার করেছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার চিলি চিকেনের জন্য কর্নফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি পানি। এবার এটাও মিক্সড করে আমি রেখে দিচ্ছি। এবার ফ্রিজ থেকে কোট করে রাখা চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আর এর জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার চিংড়িগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর চিংড়িগুলো আমি কিছুটা লাল করে ভেজে নিব। আর যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে তেলের বুদবুদটা প্রথম অবস্থায় অনেক বেশি থাকবে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন বুদবুদটা একেবারেই কমে আসবে। এতেই বোঝা যাবে যেটা ভাজা হয়ে গেছে। তো চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি। আর আমার জাপানিজ এবি ফ্রাই ভাজা কমপ্লিট। আর চিংড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই অবশিষ্ট তেলে আমি চিলি চিকেনগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। আর চিলি চিকেনের পিসগুলো আমি ডিপ ফ্রাই করেই ভেজে নেব, এবং চিংড়ির মতোই সেম করেই আমি বুদবুদগুলো কমে আসার পরে এগুলো তুলে নিচ্ছি। এবার চিলি চিকেন তুলে নিয়ে আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেল কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 7-8টি শুকনো মরিচ। এবার মরিচ কিছুটা ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আর আদা রসুন কিছুটা লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি, আরও দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা। এবার পেঁয়াজ ও পেঁয়াজ কলি ভেজে নিয়ে কিছুটা এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি ক্যাপসিকাম আর হাফ কাপ পরিমাণ টমেটো। এবার ক্যাপসিকাম ও টমেটো দেওয়ার পর হালকা কিছুটা ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 9-10টি কাঁচামরিচ 2 টুকরো করে।
আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিলি চিকেনের পিসগুলো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরি ও স্টার ইনিংসের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি, আর লাগলে পরে আবার দিব। এবার চিকেন কিছুটা সবজির সাথে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার একটু ঘন হয়ে আসলেই এটাকে নামিয়ে নেব। তো এটা আমি চেখে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে, তো এর জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে চিলি চিকেনটা 1-1.5 মিনিট নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। আর আমার চিলি চিকেন সার্ভ করার জন্য একদম রেডি। আর চিলি চিকেনের পর এবার ফ্রাইড চিকেন ভেজে নেওয়ার পালা। তো এই জন্য আমার যে অবশিষ্ট বাটার মিল্ক রয়ে আছে সেটাতে আমি একটা ডিম ভেঙে মিক্সড করে নিচ্ছি। করে নেওয়ার সময় আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, এবার তার সাথে আরও 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। আর চিংড়ি কোট করে নেওয়ার পর যে অবশিষ্ট ব্রেড ক্রাম্ব রয়ে আছে আমি সেটাও এতে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্রাইড চিকেনটা অনেক ক্রিস্পি হবে। আর দিচ্ছি ম্যাগির ইনস্ট্যান্ট নুডলসের একটি প্যাকেট মশলা। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার ময়দার সাথে এগুলো মিক্সড করে নিয়ে প্রথমে চিকেনগুলো ময়দায় গড়িয়ে তারপর বাটার মিল্কে আমি ডুবিয়ে নিচ্ছি। এবার এই ডোবানো 3টা তুলে নিয়ে আরও 4টা আমি এভাবে গড়িয়ে ডুবিয়ে রাখছি। এবার বাটার মিল্ক থেকে তোলা চিকেনগুলো একটা একটা করে ময়দা চেপে চেপে লাগিয়ে একটু ভালো করে ঝেঁকে নিচ্ছি। এতে করে চিকেনটা ভাজার পর দেখতেও ভালো লাগবে, আর চিকেনের ময়দাও আলগা যে ময়দা ঝরে পড়ে যাবে। আর ময়দা থেকে তুলে এটা গরম তেলের সাথে সাথে দিয়ে দিতে হবে। তো আমি এই 5 পিস চিকেন ভেজে নেওয়ার পর বাকি দুটো ভেজে নিব একইভাবে গড়িয়ে। এবার ভাজার পরে চিকেনগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজার পর বাকি চিকেন পিস দুটো আমি ভেজে তুলে নিয়েছি। আর ফ্রাইড চিকেনের পর আমি ফ্রাইড রাইসটাও এবার করে নিচ্ছি। আর ফ্রাইড চিকেনে আমি চিংড়ি ব্যবহার করব, সেজন্য চিংড়ি নিচ্ছি। আর এখানে আমি 1/2 চা চামচের একটু কম লবণ নিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ সয়া সস নিচ্ছি। এবার এটাকে মিক্সড করে রেখে দিচ্ছি। এবার প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেলে আমি 4টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করে নেওয়ার জন্য। আর এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর ডিমগুলো স্ক্র্যাম্বল করে আমি তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি, আর চিংড়িগুলো আমি ভেজে লাল করে তুলে নিচ্ছি। আর চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এবার আদা রসুন কিছুটা বাদামি করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ফুলকপি ছোট ছোট করে নিয়ে কাটা। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। আর ফুলকপি এবং মটরশুঁটি ভাজার জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ফুলকপি এবং মটরশুঁটি কিছুটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এটা কিছুটা সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গাজর কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি। এবার সবজি কষিয়ে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর লবণ মিক্সড করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিচ্ছি 1 চা চামচের একটু কম ব্ল্যাক পেপার পাউডার। আর দিচ্ছি 1/2 চা চামচের মতো হোয়াইট পেপার পাউডার। আর ফ্রিজে রাখার ফলে রাইসগুলো অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। এবার রাইসগুলো আমি এর সাথে মিক্সড করে নিচ্ছি। আর চালের পরিমাণটা আগে বলা হয়নি, চাল আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছিলাম। আর সমস্ত রাইস দিয়ে নেওয়ার পর আমি এতে ভাজা চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। এবার রাইসের সাথে চিংড়ি ও সবজি ভালোভাবে মিক্সড করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট।
আর ফ্রাইড রাইসে টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ফ্রাইড রাইসের আসল টেস্ট পাওয়া যাবে না। আর টেস্টিং সল্ট দেওয়ার পর এতে আমি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি। আর লবণটা কম হয়েছে মনে হচ্ছে, তাই আরও 1 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্ল্যাক পেপার পাউডার আরও 1 চা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এগুলো রাইসের সাথে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি যে ডিমের যে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম। এবার সব কিছু মিক্সড করে নিয়ে রাইসটা কিছুটা সময় ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনি দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নিব, যাতে চিনিটা ভালোভাবে গলে রাইসের সাথে এর টেস্টটা ভালোভাবে মিশে যেতে পারে। আর ডেকোরেশনের জন্য কিছু ডিমের স্ক্র্যাম্বল আমি তুলে রেখেছিলাম, যেটা আমি সবশেষে এর উপর ছড়িয়েছি। আপনারা চাইলেও এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। তো এই ছিল আজকের চাইনিজ প্লেটার। আর এগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এর আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।